নমস্কার বন্ধুরা। এর আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্যারা টিচারদের যে 10% রিজার্ভেশন আছে সেখানে কি স্ট্যান্ড পয়েন্ট এসএসসি কিছুটা নিয়েছে একটি কেসে, এবং মাননীয় বিচারপতি রায়ের কপিতে কি লিখেছেন। তো এই বিষয়েই কিছু আলোচনা আমি আজকে করব, খুব প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ এই আলোচনা। যারা আপার প্রাইমারিতে প্যারা টিচার যে সমস্ত অপেক্ষা করছেন এই 10% রিজার্ভেশনের রিক্রুটমেন্টের জন্য, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সম্পূর্ণ অংশটি একটু স্কিপ না করে আপনারা মন দিয়ে শুনবেন, তাহলে অনেক কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এবং এই বিষয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে, আশা করছি এই ভিডিও দেখার পর সেটা কিছুটা হলেও প্রশমিত হবে। কোর্টের কাছে কোর্ট অর্ডারে যেটা মাননীয় বিচারপতি লিখেছেন, যে কোর্ট মনে করে, কোর্টের যে মতামত সেটা হচ্ছে যে কমিশন কেন আনট্রেন্ড ক্যান্ডিডেটদের ওই সিলেকশন টেস্ট অর্থাৎ আপার প্রাইমারি রিক্রুটমেন্ট 2016-তে অংশগ্রহণ করতে দিয়েছিল, যদি ট্রেনিং কোয়ালিফিকেশন না থাকলে তাদের অ্যাপ্লিকেশনটি পরবর্তীকালে বিবেচিত হবে না। এখন বিষয়টা হচ্ছে, এই কেসটা হয়েছে মূলত আপার প্রাইমারিতে আগস্ট মাসে যে ডকুমেন্ট আপলোড করতে দেওয়া ছিল অনলাইন পোর্টালে, সেই ডকুমেন্ট আপলোড যে সমস্ত প্যারাটিচাররা করতে পারছিলেন না তারা কেসটি করেছিলেন। এবং এই কেসে যেটা দেখা গেছে সেটা হচ্ছে এসএসসি সেই ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে বলেছে যে 16 সালের পর যারা ট্রেনিং নিয়েছে তারা ডকুমেন্ট আপলোড করতে পারবে না, এবং সেখান থেকে কিছুটা বিষয়টা উঠে এসছে তারা বোধহয় এই পদ্ধতির বাইরে থাকবেন। এখন আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে 21শে ফেব্রুয়ারি 2024 এই মামলার পরবর্তী শুনানি পর্যন্ত। এটা হতে পারে এই কেসে পিটিশনার যে প্যারাটিচাররা তারা জিতলেন, তাহলে কি হবে, তারা ডকুমেন্ট আপলোড করতে পারবেন। এবং যেহেতু তারা 2016 সালের পর ট্রেনিং নিয়ে 2019 সালে ট্রেনিং নিয়ে ডকুমেন্ট আপলোডের সুযোগ পাবেন, তাই একই ধরনের যত কেস হবে সেই সময় পিটিশনার যারা যারা হবেন প্রত্যেকেই কিন্তু একই রায় পাবেন। অর্থাৎ পরবর্তীকালে কেস করলে এই 21শে ফেব্রুয়ারি পর্যন্ত দেখে নিয়ে কোন দিকে কেসের গতি প্রকৃতি, তাহলে তারাও সেই সমস্ত প্যারাটিচাররাও কিন্তু সুবিধাগুলো পাবেন। আর যদি এই কেসটা বিপক্ষে যায়, তাহলে 2016-র পরে যারা অ্যাপ্লাই করছেন তারা কিন্তু এই সুযোগটা পাবেন না। এবার সুযোগটা না পাওয়াতেই যদি সীমাবদ্ধ থাকে তাতেও অসুবিধা নেই। কেন অসুবিধা নেই আমি এক্ষুনি ব্যাখ্যা করব। কিন্তু যদি দেখা যায় যে এসএসসি 2016-র পরে যারা ট্রেনিং করেছেন যে সমস্ত প্যারা টিচার তাদের বাদ দিতে চায়, সেক্ষেত্রে কেস করতে হবে। যদি তারা কোনো অফিসিয়াল কোনো নোটিশ দিয়ে জানায় যে 2016-র পরে যারা ট্রেনিং করেছেন, যেহেতু এখন আর এনসিইআরটির ছাড়টা নেই, তাই তারা আর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না, তারা বাদ যাচ্ছেন, তখন কেস করতে হবে প্যারা টিচারদের। এবং এসএসসি সেই কেসে হারবে। কি কারণে বলছি? কারণ যথেষ্ট ডকুমেন্টস আছে এবং সেই ডকুমেন্টস দিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করে আপনাদের সাথে জিনিসটি কিন্তু শেয়ার করব। এসএসসি যে রিক্রুটমেন্ট নোটিশ দিয়েছিল 23/9/2016, তাতে কিন্তু তারা বলেছিল 2 নম্বর পয়েন্টে বোথ ট্রেন্ড এবং আনট্রেন্ড ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এবং 5 নম্বর পৃষ্ঠায় এই কথাটা বলা ছিল নোটে, বোথ ট্রেন অ্যান্ড আনট্রেন্ড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অ্যান্ড ট্রেন ক্যান্ডিডেট উইল গেট প্রেফারেন্স, বাট অনলি হোয়েন ট্রেন ক্যান্ডিডেটস আর নট অ্যাভেলেবল, দেন অনলি আনট্রেন্ড ক্যান্ডিডেটস উইল বি কনসিডার্ড ইন দ্য কমপ্লায়েন্স অফ অর্ডার অনারেবল হাইকোর্ট। তখন একটা কেস হয়েছিল যে ট্রেনিং যাদের আছে তাদের আগে সুবিধাটা দিতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু এই নোটিশটি করা হয়েছিল। যাদের ট্রেনিং আছে তারা কনজিউমড হয়ে গেলেন, তারা ওই যে ভ্যাকেন্সিগুলো আছে তাতে তারা নিয়োগ পেলেন, এবং তারপরে আনট্রেনদের কিন্তু নিয়োগ করবে এসএসসি নিজেই নোটিশ দিয়ে জানিয়েছিল। এবারে এখন কি এসএসসি বলতে পারে যে তখন আমরা নোটিশ দিয়ে জানিয়েছিলাম, তখন এনসিইআরটি ছাড় ছিল, এখন 19 সালের পর আর এনসিইআরটি ছাড় নেই, আমরা আর নেব না? বলতে পারবে না। তার কারণ হচ্ছে আপার প্রাইমারি যে রিক্রুটমেন্ট রুলস 2016, তার 4 নম্বর পয়েন্টে কিন্তু এই জায়গাটা ভীষণ ভাইটাল। Provided further that qualification for the post of teacher includes academic qualification and professional qualification of teachers for upper primary level schools notified by NCT and includes the relaxation of qualification। তাহলে এনসিটি যে নোটিফিকেশন করেছে এবং যে রিল্যাক্সেশন কোয়ালিফিকেশনের করেছে, if any extended by the central government or NCT as the case may be, from time to time on the date of advertisement by the central commission। অ্যাডভার্টাইজমেন্টের ডেটে যে রিল্যাক্সেশনটা ছিল সেটা কিন্তু 2016 আপার প্রাইমারি রিক্রুটমেন্ট রুল অনুযায়ী সেটাই কিন্তু মানতে হবে। এখন অ্যাডভার্টাইজমেন্টের ডেট আমি আগেই দেখেছি 23/9/2016, তাহলে সেই ডেটে এনসিটি ছাড় ছিল। ফলে প্যারা টিচারদের মধ্যে যারা
বিএড ট্রেনিং সেই সময় করতে পারেননি, 3রা অক্টোবর 2016-র মধ্যে করতে পারেননি, পরে করেছেন, তারা আনট্রেন্ড হিসেবেই বিবেচিত হন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তারা ট্রেন্ডরা কনজিউমড হয়ে যাওয়ার পর তারা সুযোগ পাবেন। এসএসসি এখন বলতে পারবে না যে তাদের সুযোগ দেওয়া যাবে না। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, যদি দেখা যায় যে যারা এখন পিটিশনার হয়েছেন, কেস করছেন, তারা কেসটাতে জিতছেন, তাহলে কি হবে? তারা ট্রেন্ড হিসেবে বিবেচিত হবেন। তাহলে অন্য একই ধরনের যারা সম জায়গায় রয়েছেন তারা বঞ্চিত হবেন, ফলে তারাও কেস করতে পারবেন। তখন তারা কেস করতেই পারেন যে এরা যদি 19 সালের অ্যাপ্লাই করে ট্রেনিং করে, এরা যদি 19 সালে ট্রেনিং করে তারা ট্রেন্ড হিসেবে বিবেচিত হন, তাহলে আমরা কেন হব না? ফলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এতে সমস্যা নেই। আর এসএসসি বলতে পারবে না, অন্তত তাদের যে রুলস আছে এর পরবর্তীকালে কোনো অ্যামেন্ডমেন্ট অন্তত হয়েছে বলে আমার জানা নেই, তার ভিত্তিতে কিন্তু ট্রেন প্যারা টিচারদের নেওয়ার পর ভ্যাকেন্ট পোস্ট থাকলে সেক্ষেত্রে কিন্তু আনট্রেন্ড যারা প্যারা টিচার, এবং বেশিরভাগ প্যারা টিচারই 2016 3রা অক্টোবর ধরলে আনট্রেন্ড হবে, তাদের নিতে হবে। আশা করি বিষয়টা সকলে বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।